হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা আমার অনেক ক্লায়েন্ট আমার সাথে আলোচনা করেছেন, ডিসকাস করেছেন এবং আমি অনেক এরকম কেস দেখেছি, সেই রিলেটেড একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। এই জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি যে সুগার লেভেলটা বাড়ে, জেনারেলি এটা 24th উইকের পরেই জেনারেলি সুগারটা বাড়তে থাকে, সেই ব্লাড সুগার বেড়ে যাওয়া এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলে থাকি। এবার এই টাইমে অনেকেই চিন্তিত হন যে যেহেতু প্রেগনেন্ট, তাই প্রেগনেন্সির মধ্যে যে সুগার বাড়ছে তাহলে কি করা উচিত। সবাই খুব স্ট্রেস নিয়ে নেন, অ্যাংজাইটিতে ভোগেন যে আমার বেবির কোনো প্রবলেম হবে কিনা। তো সেটার জন্যে কিছু জিনিস মেনটেন করা বা কিছু জিনিস ফলো করা ভীষণভাবে জরুরি। প্রথমত বলবো যে জেনারেলি যেটা একটা টেন্ডেন্সি থাকে, একটা প্রপার ডায়েটের সাথে কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করা ভীষণভাবে জড়িয়ে আছে। যাই আপনি যদি প্রপার ডায়েট লাইফস্টাইল ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু সুগারকে কন্ট্রোল করা পসিবল। তাই ডিউরিং প্রেগনেন্সিও আপনি যদি প্রপার ডায়েট ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রেগনেন্সি রিলেটেড যে সুগারটা বেড়েছে সেটা কম করা বা কন্ট্রোল করা সম্ভব। জেনারেল একটা টেন্ডেন্সি থাকে যে প্রেগনেন্সির সময় সবাই বিভিন্ন রকমের খাবার খেতে আরম্ভ করে, আনকন্ট্রোল ফুড, মানে যেহেতু বেবির ওয়েট বাড়তে হবে, মার ওয়েট বাড়তে হবে, এরকম একটা ধারণা সবার মনে আছে, তাই প্রচুর পরিমাণে খাওয়া দরকার, সেরকম একটা টেন্ডেন্সি থাকে। সেটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়, কারণ আমাদের অবশ্যই প্রেগনেন্সির সময় ক্যালোরি রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়ে। তার ফলে এটা নয় যে যা ইচ্ছা খাওয়া যায়, যে কোনো ফুড খাওয়া যায়, সেটা নয়। বিশেষ করে যাদের সুগার লেভেল হাই তাদের জন্য তো ডেফিনেটলি এটা মেনটেন করা ভীষণভাবে জরুরি। তাদেরকে আমি যেটা বলবো যে আপনাদের যখন সুগার বেড়েছে সেই নিয়ে কোনো চিন্তা করবেন না, একটা প্রপার ডায়েট ফলো করুন। প্রপার ডায়েট মানে কি? সেটা একটা ব্যালেন্স ডায়েট, যে ভাত রুটি, তার সাথে সবজি ডাল, প্রোটিন ফুড থাকবে, মাছ মাংস ডিম দুধ, যে কোনো মানে প্রোটিন রিচ ফুড, সেটা মিলে একটা প্রপার ব্যালেন্স মিল হবে। অনেকেই আছে যে সুগার ধরা পড়েছে, প্রেগনেন্সির সময় ভাত রুটি খাচ্ছে না, না সেটা অ্যাকসেপ্টেবল নয়। একটা প্রপার মিল খেতে হবে যেটা ব্যালেন্স হবে, যেটা সবকটা ফুড আইটেম, ফুড গ্রুপ থাকবে, সেটাই ব্যালেন্স মিল, সেটা অবশ্যই খাওয়া দরকার। নেক্সট যেটা বলবো যে প্রেগনেন্সির সময় অনেকেই ভাবেন যে হাঁটা চলা করা, এক্সারসাইজ করার কোনো দরকার নেই, কিন্তু এটা একেবারেই ভুল। এক্সারসাইজ শুধু ওয়েট কন্ট্রোল করার জন্য বা ওয়েট কমানোর জন্য নয়। এক্সারসাইজ হচ্ছে ওভারঅল যে অ্যাংজাইটি, স্ট্রেস বা যে প্রবলেম হয়, যে মেন্টাল মুড সুইং, এই সব কিছুকে কন্ট্রোল করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তাই এক্সারসাইজ করাটা ভীষণভাবে জরুরি, প্রেগনেন্ট মাদারদের জন্যও খুব জরুরি। অ্যাটলিস্ট চেষ্টা করুন 15-20 মিনিট এভরিডে হাঁটা বা স্ট্রেচিং এক্সারসাইজ করা, যোগা, মেডিটেশন করা, এগুলো ভীষণভাবে জরুরি। এগুলো কিন্তু স্কিপ করা একদমই উচিত নয় ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট যেটা বলবো যে ওয়াটার ইনটেক আর স্লিপ, এই দুটো ভীষণ জরুরি, কারণ এই দুটোর সাথেও কিন্তু ডায়াবেটিস বা সুগার লেভেল বা হরমোনাল লেভেলগুলো জড়িয়ে আছে। তাই প্রপার ঘুম, যাতে 7-8 ঘন্টার ঘুম হয়, জলের ইনটেক যেন সারা দিন মানে পুরো থ্রু আউট ডে হয়, শুধু যে একটা টাইমে মনে পড়ছে খেয়ে নিলাম আর বাকি দিন জল খাচ্ছি না, না, সারা দিন খেতে হবে জল প্রপার অ্যামাউন্ট, সেটাও কিন্তু খুব জরুরি ডিউরিং প্রেগনেন্সি। তাই এই ধরনের জিনিসগুলো ফলো করলেও কিন্তু খুব সহজেই সুগারকে কন্ট্রোল করা সম্ভব। এবং প্রেগনেন্সির সময় যে অ্যাংজাইটি, চিন্তা যে আমার বেবির কোনো প্রবলেম হবে, হয়ে যাবে, সেটা কিন্তু না ভেবে যদি এই ছোট ছোট জিনিসগুলো নিজের লাইফস্টাইলে চেঞ্জ করে নেন তাহলে কিন্তু সুগার খুব সহজে কন্ট্রোল করা যায়। তার জন্য স্পেশাল কোনো কিছু জিনিসের দরকার পড়ে না। আর যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো যে বেবি হয়ে যাওয়ার পরে একটা জেনারেল টেন্ডেন্সি থাকে, ও বেবি হয়ে গেছে মানে মায়ের আর কি হলো, তার ফিজিওলজিক্যালি কি চেঞ্জেস হচ্ছে, মেন্টালি কি চেঞ্জেস হচ্ছে বা কি হেলথ রিলেটেড ইস্যুস হচ্ছে সেদিকে কেউ খেয়াল রাখে না। সেটা কিন্তু একদম ভুল, কারণ যাদের এই প্রেগনেন্সির সময় সুগার লেভেলটা বেড়ে যায় তাদের আফটার মানে সামটাইমস এটা ডেভেলপ করার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে যে যখন প্রেগনেন্সির পরে ব্লাড সুগার লেভেল ড্রপ করে গেছে, অন্তত তার 1 বছর 6 মাস অন্তর অন্তর একটা রেগুলার সুগার চেক আপ করা খুব জরুরি, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ব্লাড সুগার লেভেল কতটা আছে, কোন দিকে যাচ্ছে, কতটা মেনটেন করতে হবে। তাই এই জিনিসগুলো কিন্তু অ্যাজ আ প্রিকশন অবশ্যই করা দরকার, যে ব্লাড সুগার চেকিং একটা করে, কারণ তাদের জেনারেল টেন্ডেন্সি থাকে সুগারটা আবার ফিরে আসা। তাই এই জিনিসগুলো ফলো করা খুব জরুরি। আর সবাই একটু জানতে চান যে কেন আমার সুগার হলো, কেন ব্লাড সুগার বেড়ে গেল প্রেগনেন্সি। তার কয়েকটা কারণ আছে। ওটা যে যদি প্রেগনেন্ট মাদারের এজ 30 বেশি হয়, তার বাবা বা মায়ের যদি সুগারের টেন্ডেন্সি থাকে, যদি আপনার পিসিওএস বা ইনসুলিন রেজিস্ট্যান্ট রিলেটেড কোনো ডিজিজ বা সমস্যা থাকে, সেখান থেকেই সুগার বেড়ে যাওয়ার টেন্ডেন্সিটা থাকে। তাই এই নিয়ে একদম এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। ডিউরিং প্রেগনেন্সি আমরা সবাই নিজেকে খুব প্রোটেক্ট করি, যত্ন করি, বাড়ির লোকেরা কেয়ার করে, সুতরাং সেটা ভয় পাওয়ার না, অ্যাংজাইটির জন্য না, চিন্তার কোনো কারণ নেই। নিজের ডায়েট প্রপার মেনটেন করুন, সুগার কন্ট্রোল করুন, তাহলেই কিন্তু খুব সহজেই পুরো এই স্প্যানটাকে সুন্দর করে কাটাতে পারবেন, প্রেগনেন্সিটা খুব সুন্দর হয়ে
হয়ে উঠবে, আপনার এই জার্নিটা খুব ভালো হয়ে উঠবে। আশা করছি এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারলেন। যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।